আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ইসলামী শরিয়া। তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো, আমাদের বাংলাদেশের সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, দ্য এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ। তো এই বিষয় নিয়ে কথা বলার আগেই বলতে চাচ্ছি যে একটা জাতিকে যদি আপনি পঙ্গু করতে চান, তাহলে তাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করতে হবে। তো এই কথা দ্বারা আপনি কি বুঝতে পারলেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে প্রথমে আমি ধিক্কার দেব। ধিক্কারজনক অবস্থায় নিয়ে গেছে আমাদের বাংলাদেশের যে সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি আমাদের আর কেউ নয়, আমাদের ডক্টর ডিপু মনি। তিনি আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে গেছেন। মানে আমরা একটা কথা বলে থাকি যে মেয়েদের বুদ্ধি হচ্ছে হাঁটুর নিচে। তো এইটা ডক্টর ডিপু মনি প্রমাণ করে দিয়েছেন আমাদের বাংলাদেশে থেকে, যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তিনি প্রমাণ করে দিয়েছেন যে মেয়েদের বুদ্ধি হচ্ছে একদম হাঁটুর নিচে। বন্ধুগণ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষা ব্যবস্থা কেমন হয়েছে তার কিছু উদাহরণ আপনাদেরকে দিতে চাই। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে শেখানো হচ্ছে কিভাবে আলু দিয়ে ভর্তা বানাতে হয়, কিভাবে ঘর গোছাতে হয়, কিভাবে ভাত রান্না করতে হয়, কিভাবে ব্যাংক তৈরি করতে হয়। মানে বিভিন্ন কিছু তৈরি করার যে শিখাচ্ছে, এগুলো কি আদৌ আমাদের মানে পারিপার্শ্বিক জীবনে কোনো কাজে আসবে? কোনো কি কাজে আসবে? এগুলো কি আসল শিক্ষা? এই শিক্ষার কোনো কি দাম আছে? কোনো দাম নাই। ভাত রান্না করা শিখাচ্ছে, এটা এটা কি এটা কোনো শিক্ষা ব্যবস্থা? ভাই, এটা আপনারাই বলেন। আবার বাসা থেকে কেক বানিয়ে আনার কথা বলতেছে, যে টিউটোরিয়ালগুলো শিখাচ্ছে, এগুলো এগুলো কতটা ধিক্কারজনক এটা আপনারাই বলেন এবং আপনারাই বুঝেন। তো আমাদের বর্তমান যে কমলমতি ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের মধ্যে কিন্তু আবার অশ্লীল ব্যাহাপনাগুলো ঢুকিয়ে দিচ্ছে। আমাদের কমল শিক্ষার্থী যারা 6, 7, 8, 9, 10-এ পড়ে, ছোট ছোট শিক্ষার্থীদের মাধ্যমে মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে বয়ঃসন্ধিকালে কি কি পরিবর্তন হয়, দেহের কি পরিবর্তন হয়, ছেলে মেয়েদের মনের মধ্যে কী সৃষ্টি হয়, এগুলো কি ক্লাস 5, 6 মেয়েদের ছেলেদের কি কখনো মানে শিক্ষার কোনো প্রয়োজন আছে? এগুলো শেখাবে তাদের ফ্যামিলি, এগুলো শেখাবে তাদের পরিবার, এগুলো নিজেরাই নিজেদের পরিবর্তন বুঝতে পারবে। এগুলো খোলামেলাভাবে বইয়ের মধ্যে দিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, একদম ন্যাক্কারজনক অবস্থায় নিয়ে গেছে আমাদের শিক্ষামন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী। এখন যে বর্তমানে শিক্ষামন্ত্রী আছে, তিনি হচ্ছে নওফেল। তিনিও তার ধারাবাহিকতা রক্ষার্থে তার পথে হেঁটে যাচ্ছেন। তিনি আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কতটা মানে সুস্থ পর্যায়ে নিয়ে যেতে পারবেন, এটা একদম সন্দেহ আছে। তিনিও একদম তার পর্যায়ে আছে। তো যেটা বলছিলাম, আমাদের কমলমতি শিক্ষার্থীদের মনে যে বয়ঃসন্ধিকাল এবং অশ্লীল বিষয়গুলো ঢুকে দিচ্ছে, এইগুলো তারা শিক্ষা নেবে তাদের পরিবার থেকে, ফ্যামিলি থেকে। এগুলো আমাদের বইয়েতে ফ্রি মিক্সিং অবস্থায় ছেলে মেয়েদেরকে একসঙ্গে অবস্থায়, খোলামেলা অবস্থায় এগুলো যৌন শিক্ষা, যৌন বিকৃতিমূলক শিক্ষা দেওয়ার আদৌ কি প্রয়োজন আছে? আমি যারা আমার ভিডিওটা দেখছেন, আমাদের মুরব্বী, আমাদের বড় মানুষ, গুরুজন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আপনাদের পরিবারের যে ছোট ছোট কমলমতি শিক্ষার্থী আছে, ছোট ছোট ছেলেমেয়েরা আছে, তারা কোন পর্যায়ে মানে কি অবস্থায় আছে স্কুল প্রতিষ্ঠানে, আপনারা অবশ্যই তাদের প্রতি নজর রাখবেন এবং অবশ্যই তাদের মানে যে দৈনন্দিন কার্যকলাপ, সেগুলো দেখে রাখবেন, তারা কাদের সঙ্গে চলাফেরা করতেছে, কি শিক্ষা গ্রহণ করতেছে। এবং বন্ধুগণ, বর্তমান সময়ে কিছুদিন আগে একটা ট্রেন্ডিং একটা বিষয় ছিল, সেটা হচ্ছে শরীফ শরীফা, যেটা আমাদের কমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশ এর শিক্ষা ব্যবস্থা। সে আমাদের বাংলাদেশ সরকার যে বিষয়টা তুলে ধরছে, ক্লাস 7-এর ইতিহাস বই শরীফ থেকে শরীফা হওয়ার যে গল্পটা তুলে ধরছে, এর মাধ্যমে আমরা কী শিখব? সেখানে একটা ছেলে একটা মেয়ের মতো আচরণ করে, মেয়ের মতো সাজুগুজু করে, এইগুলো কোমলমতি শিক্ষার্থীরা পড়তেছে এবং তারাও কিন্তু এই গল্পের মাধ্যমে শিক্ষা নেবে এবং তারাও এই গল্পকে ফলো করবে। এবং ওপেনলি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখাচ্ছে কীভাবে ট্রান্সজেন্ডার হতে হয়, কীভাবে মানে থার্ড লিঙ্গ যেতে হয়, সেইগুলো ছোট ছোট ছেলেমেয়েদেরকে শেখাচ্ছে। মানে আমি বুঝলাম না রে ভাই, যে আমাদের বাংলাদেশ এর শিক্ষা ব্যবস্থা এত নিচে কিভাবে নামতে পারে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে শেখানো হচ্ছে যে তোমার যদি ভালো না লাগে, তুমি যদি ছেলে হও, যদি তোমার ছেলে মানুষের ব্যবহার যদি ভালো না লাগে, তাহলে তুমি মেয়ের মতো করে সাজুগুজু করো, মেয়ের মতো করে লিপস্টিক দাও, মেয়ের পোশাক ধারণ করো, মেয়ের মতো করে চলাফেরা করো। এটা কি আসলেই কাম্য? আমরা 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 হচ্ছে বীরের জাতি, আমরা মুসলিম জাতি, আমরা বীর এক একটা। আমাদের
বীরের সন্তানদের আমাদের যে সন্তান হবে তারাও এক একটা বীর, কিন্তু এই বীরত্ব কি থাকবে? তাদেরকে শেখানো হচ্ছে কীভাবে মেয়ে হতে হয়, তাদেরকে মেয়েদের পোশাক আশাক পরতে বাধ্য করা হচ্ছে, শেখানো হচ্ছে। তারা আসলেই কি পুরুষ জাতি হবে? আপনি একটু ভেবে দেখুন, আমাদের সেই অতীতকালে আমাদের স্বর্ণযুগ, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যে সাহাবীগণ, তারা ছিল আসল বীর, তারা ছিল আসল বীরের জাত, এবং তাদের পুত্রগণ থেকে শুরু করে তারা কিন্তু বীরই তৈরি হয়েছে। কিন্তু আমাদের বর্তমান অবস্থায় আমাদের ছেলেমেয়েরা, আমাদের অভিভাবক যারা আছে তাদের ছেলেমেয়েরা, তারা আসলে কি বীর হবে? তারা কি আসলে পুরুষ হবে? তারা হবে পুরুষ না কলঙ্ক। তারা এই বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, শরীফ থেকে শরীফা, মেয়ে থেকে ছেলে, ছেলে থেকে মেয়ে হওয়ার যে প্রক্রিয়া, এইগুলো শিখে তারা আসলে পুরুষ হবে না, আসলে তারা আসল নারীও হবে না। এগুলো দ্বারা বাংলাদেশের কোনো উপকারও হবে না, বরঞ্চ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের যে যত কিছু সিস্টেম আছে, পারিবারিক থেকে স্কুল প্রতিষ্ঠান থেকে সব জায়গাতে কিন্তু একটা ধ্বংস সৃষ্টি হবে। তো আপনাদেরকে অবশ্যই বোঝাতে পারছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটা নিচে নেমে গেছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এই সরকার কতটা নিচে নিয়ে গেছে। আমাদের উচিত আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই ভালো মতো ইসলামী শিক্ষা দান করা। যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে না এগিয়ে গিয়ে আমাদের অভিভাবকদের উচিত আমাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানানো, কোরআনের আলেম বানানো, ইসলামিক যে শিক্ষাগুলো আছে সেগুলোতে ভর্তি করে দেওয়া। তাহলে আমাদের জন্য অবশ্যই আখিরাতেও উপকার হবে, দুনিয়াবি উপকার হবে। তো আমি আর কিছু বলতে চাচ্ছি না, আপনারাই আপনাদের ব্রেন দিয়ে, বিবেক দিয়ে ভেবে দেখুন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা রাখি, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এটাই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম।